আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি খাল প্রকল্পের কথা, উলসি খাল, মনে আছে? চিনেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই গেঞ্জি পরা ছবি নিশ্চয়ই এখনো অনেকের চোখের সামনে ভাসে। সেদিন উলসি খাল প্রকল্পের মাধ্যমে, উলসি খাল খনন করার মাধ্যমে শুধু উলসি খাল নয়, সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরকম হাজার হাজার খাল খনন করেছিলেন, যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা, এই দেশের কৃষক ভাইরা পেয়েছে। এবং শুধু কৃষক ভাইরাই নয়, তার ফলে কৃষক ভাইদের ফসলের উৎপাদন দ্বিগুণ হওয়ার ফলে তার সুবিধা দেশের সাধারণ মানুষে পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা উলসি খাল সহ সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই। আপনারা কি আছেন আমাদের সাথে খাল খননে? কারা কারা যাবেন আমাদের সাথে খাল খননে? ইনশাআল্লাহ আপনাদের সাথে খাল খননে আবার দেখা হবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি প্রকল্প গ্রহণ করেছিলেন, জিকে প্রকল্প, জিকে প্রজেক্ট প্রকল্প। বিভিন্ন কারণে সেটি পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছে। আমরা চাই ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে সরকার গঠন করলে সেই প্রকল্প আবার আমরা চালু করতে চাই। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমরা সারা বাংলাদেশে মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই, ঠিক একইভাবে আমরা সারা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের হাতে কৃষি কার্ডও তুলে দিতে চাই। এই কৃষি কার্ডকে, এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে ন্যায্য মূল্যে আমরা সার, বীজ, কীটনাশক, ওষুধ, যেটি তার যে পরিমাণ জমি, ওই জমির জন্য যে পরিমাণ প্রয়োজন সেইটি আমরা তার কাছে ঘরে দিয়ে আসতে চাই, ঘরে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদেরকে। শুধু কৃষক কার্ডই নয়, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে পরে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করবো ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন রকমের ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব, যাতে করে আমরা আমার তরুণ এবং যুব সমাজের সদস্যদেরকে সেখানে ট্রেনিং দেওয়ার মাধ্যমে দেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, একই সাথে তারা যদি বিদেশে গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, সেভাবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই। এখন আমি আরেক শ্রেণীর মানুষ নিয়ে আপনাদের সামনে বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা অত্যন্ত সম্মানী মানুষ। এই মানুষগুলো আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদের সাথে সম্পর্কিত। জীবনে চলার বাঁকে বিভিন্ন সময় তারা আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন বিপদে আপদে। এই মানুষগুলো হচ্ছেন আমাদের মসজিদ মাদ্রাসার খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেব এবং একই সাথে ভিন্ন ধর্ম যারা আছে তাদের যে ধর্মগুরু যারা আছেন সেই মানুষগুলো। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের ভোটে ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে পরে এই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যেন তারা একটি সম্মানজনক অবস্থায় জীবনযাপন করতে পারেন। এখানে যশোর জেলায় যেহেতু অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, যশোর জেলায় একটি খুব সুন্দর শিল্প আছে, সেই শিল্পটি হচ্ছে ফুল চাষ। এখানে বহু মানুষ আছেন যারা এই ফুল চাষের সাথে জড়িত। প্রিয় ভাই বোনেরা, এই ফুলকে আমরা দেশের সীমানার ভেতরে শুধু রাখতে চাই না, আমরা চাই সেভাবে এই শিল্পকে গড়ে তুলতে, যাতে করে এই শিল্প ইনশাল্লাহ আগামী দিনে গার্মেন্টসের জামা কাপড় যেমন এক্সপোর্ট হয়, আমরা এই ফুল শিল্পকেও পৃথিবীর অন্য দেশে এক্সপোর্ট করতে চাই। আজকে এই এলাকার আরেকটি শিল্প আছে, যদি আমরা এই শিল্পটিকে গড়ে তুলতে পারি, মানুষের যেরকম সমস্যার সমাধান হবে, একইভাবে কর্মসংস্থানের সুযোগ হবে এবং আমরা বহু পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব। কি সেটি? সেটি হচ্ছে আখ চাষ।
আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে, আমরা চাই এই দেশের মানুষ নিজের উৎপাদিত চিনি এই দেশেই ব্যবহার করতে যাতে সক্ষম হয়।